সই করে দে। আমি সই করবো না। করবি না সই? না, করবো না। মার এটাকে। কতক্ষণ আর বাড়ির ভেতর লুকিয়ে থাকবি? আজ সালা তোকে দিয়ে সই করাবই। মনে হয় ও আর বেরোবে না। কালিদাসকে মারলেন কেন? মারলাম কেন তাই না? মেরেছি, বেশ করেছি। বেশ করেছেন। আরে ওই দেখ, পাঞ্জাবি মার কাকে বলে? সালা পালিয়ে গেল। আমার ছবি দেখছো? বুদ্ধ কোথাকার, এটা তোমার ছবি? ও, ওই পাঞ্জাবিটার ছবি। দেখো দেখো। এই যে রুনার বাড়ি থেকে চলে এলে যে? আমি কি করব? আমি তো রুনার বাড়িতে বসে রুনার সঙ্গে গল্প করছিলাম, হঠাৎ মোহন সিং চলে এলো। রুনা আমাকে বাড়ি চলে যেতে বলে মোহন সিং এর সঙ্গে ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিল। তুমি ওদের দরজা বন্ধ করতে দিলে কেন? আমি কি করব? রুনা বলল মোহনের সঙ্গে ওর গোপন কথা আছে। হ্যাঁ, কাকাবাবু ছিলেন না? না, কাকাবাবুও নেই, আমাকেও চলে যেতে বললো। বাড়িতে ওরা এখন শুধু দুজন। ওরা যখন দরজা বন্ধ করেছে তখন তখন আমরাও দরজা বন্ধ করে গোপন কথা বলবো। হ্যাঁ, দাঁড়াও, দরজাটা দিয়ে আসি। এই এই, এই, তুমি এখন যাও। তবে যে অপদার্থটা ঘাট থেকে নামবে কে জানে। এখন গায়ে গিয়ে কি করবে? 3 দিন পর রবীন্দ্র সদনে তোমার ফাংশন, সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাহলে কি হবে? ফাংশনে পর্যায়ে না, আমি যাব না, আমার শরীর খারাপ। তুমি একলা ফাংশনে যাও। বাজে কথা রাখো। আজকে গানের শেষে মোহন সিং এর বড় ফুলের তোড়া দেবো, সেটাকে আমি বয়ে নিয়ে যাবো নাকি? তুমি উপহার দেবে, তুমি বই নিয়ে যাও। ওফ, তুমি বড্ড জেদ করো। যাও নিচে গিয়ে দেখো নিউ মার্কেট থেকে ফুলের তোড়া এলো কিনা। ফুলের তোড়াটা মনকে দিয়ে কি হবে? ওটা আমায় দিয়ে দাও না। তোমাকে? কোথায় মোহন সিং আর কোথায় তুমি? দেখবে আজ হলে মোহন সিং এর জন্য কেমন ভিড় হবে। দাদা, সর্বনাশ হয়ে গেছে। অপু তো কালিদাসকে আটকে রেখেছে, কি হবে? আটকে রেখেছে? তুমি বিপদে ফেলে দিলে, এদিকে তো সময় হয়েছে। হ্যাঁ, আমি ওকে ডেকে নিয়ে আসবো? না না, তুই থাক, আমি দেখছি। ছটপট করছো কেন? আমি একটু বাইরে যাব। বাইরে যাবে? ফুলটাকে আমি ধরে নিয়ে বসে থাকবো? পোশাক নষ্ট হয়ে যাবে না? অপু, বিপদে পড়ে গেছে। কি? মোহন সিংকে ফাংশন থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রুনা এসেছিল, কিন্তু ও হঠাৎ এখানে অসুস্থ হয়ে পড়েছে। সে কি? ওকে বরং এখন বাড়িতে পাঠিয়ে দিন। আরে পাঠিয়ে তো দেবো, কিন্তু সঙ্গে যাবেটা কি? আমি তো এদিকে ফাংশন নিয়ে ব্যস্ত থাকি। বলছিলাম কি, ওই
কালিদাস যদি সঙ্গে যায় তোমার কি অসুবিধা হবে? হ্যাঁ না না, অসুবিধা কেন হবে? তুমি যাও, আর বাড়িতে পাশেই থেকো, যেন ও এখানে না আসে। আর বলো যে মোহন সিংকে আমি ওর বাড়িতে নিয়ে যাব। যাও। বলে দেবে। আর এই ফুলের তোড়া আমাকে দাও। তোমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে না তো? যা বলছি তাই করো। রুনা আমার ছোটবেলার বন্ধু, ওর থেকে আমার পোশাক বড় নাকি? দাও। এসো। সত্যি দারুণ গেয়েছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলুন। কোথায় যাবো? রুনা অসুস্থ, আমি আপনাকে নিয়ে যাব। ওই তো রুনা আসছে। চলো। কিরে, তোর শরীর ভালো হয়ে গেল? হ্যাঁ, কালিদাস দা আমাকে বাড়িতে নিয়ে গিয়ে বড় ডাক্তার নিয়ে এসেছিল। বোকা কাকে বলে? ও কোথায়? তুই নাকি কালিদাস দাকে বলেছিস আমাদের বাড়িতে বসে থাকতে, ও ওখানেই বসে আছে। ডাকলাম তবু এলো না। তোর কি বাধ্য কালিদাস দা। হ্যাঁ, চলো আসি রপু। বাই। হুম। এদিকে শুনি বোকা, আহাম্মক। কি দরকার ছিল সাত রাতে ডাক্তার ডেকে রুনাকে ছাড়িয়ে তোলার? বারে, মেয়েটার অসুখ করলো, ডাক্তার ডাকবে না? হ্যাঁ, তুমি তো বলবেই। তোমরা সব এক দলে। মোহন সিং এখন ইন্ডিয়া ফিগার। ভাবলাম এতটা রাস্তা ওর সঙ্গে গল্প করতে করতে যাব, আর আমার বন্ধু বান্ধবরা দেখবে যে মোহন আমার গাড়িতে উঠেছে। তা নয়, অপদার্থরা রুনাকে পাঠিয়ে দিয়ে ওর বাড়িতে বসে থেকে সমস্ত কিছু গুবলেট করে দিল। আজ আসুক বাড়িতে। সর্বনাশ, কি হলো? আমি তো পাঞ্জাবি সেজে চলে এসেছি। যে ধুতি শার্টটা পরে হলে গিয়েছিলাম সেটা হলেই পড়ে আছে। এখন আমি বাড়ি যাবো কি করে? সে কি? নো রিপ্লাই। আমার মনে হচ্ছে হলে কেউ নেই। কাল সকালের রাতে তুমি দুটি শার্ট পাবে না। তাহলে কি হবে? আজ রাস্তায় দাদার চেম্বারে কাটিয়ে দাও। কাল হল খুললে দুটি শার্ট নিয়ে বাড়ি ফিরো। থেকে যেতে আমার কোনো আপত্তি নেই, অপু চিন্তাও করবে না। কিন্তু পিসিমা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।